জ্যোতি বসু প্রায় প্রায় চুল কাটতে যেতেন, তো চুলটা কিছুতেই আর উঠতো না, এই তুলে করতে হয় না, কাটতে হয়, ছুরি দিয়ে তুলতে হয়, চিরুনি দিয়ে। তো জ্যোতিবাবুকে নাপিত করতো কি, জ্যোতিবাবু যে নাপিত ছিলেন তিনি শুধু কানের কাছে বলতেন মমতা মমতা মমতা, আর চুলটা খাড়া হয়ে যেত, আর নাপিত তাড়াতাড়ি করে চুল কেটে দিত। এই গল্পটা মারুদা বলতেন। আমার জীবনে কথাই কথা শেখায়, আমার জীবনটা কথার ভান্ডার, কথায় আশ্রয় করে আমি চলি, কথাই আমার কথা, কথাই আমার প্রথম কথা, কথাই আমার শেষ কথা, কথাই আমার চিরস্থায়ী কথা। আরে কেনা কে চাতে হো? কেউ ঝিঙে চিংড়ি ভালোবাসে, তো কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন, তৈরি করে দেবো। কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করবো। আর আমাদের গ্যারান্টি 100% গ্যারান্টি, মোদির গ্যারান্টি 420। হিপোক্রেসি কি भी सीमा होती है। আয় দেখি কত ক্ষমতা আছে, যদি ক্ষমতা থাকে বন্দুক নিয়ে দাঁড়া, আমি বন্দুকের সাথে লড়তে পারি। इस सज्जन को क्या तकलीफ है भाई? আপনি প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন, কিন্তু বিজেপি নেতা হিসেবে আপনি আগুন জ্বালাতে পারেন না। আমি আগুন জ্বালানোর কথা বলছি। সরি, বাংলায় আসতে পারবো না, কথা আমি বলছি না, উইথড্র করছি, কিন্তু আমার মনে এতটা জ্বালা হয়েছে তাই আমি এটা বলেছিলাম। ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে। খুব অন্যায় হয়েছে। আমি যদি এ কাজ করতাম আমি 100 বার কান ধরে উঠবোস করতাম। গলা দিদি শুনতে পাচ্ছেন? ভোট টোট ভালো হচ্ছে তো? এই দৃশ্যটা আর্টের কাজে লাগে, একটা ফিল্মে ইউজ করা যায়।